নবীজি যতক্ষণ পর্যন্ত কোরবানি দিবে না ততক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা কোরবানি দেওয়া হারাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ পর্যন্ত কোরবানি দিবে না ততক্ষণ পর্যন্ত কোরবানি দেওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। নবীর আগে অনেকে রোজা রেখেছেন, এটা আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহ জিবরাইলকে নবীর কদমের মধ্যে আল্লাহ পাকের কথা বাণী দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোরআন প্রেমিক বাবারা আমার মুখে মুখে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে আগে বাড়িও না। এই আমার বোয়ালখালীর কোরআন প্রেমিক বাবারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে আগে না বাড়ার জন্য যিনি ঘোষণা দিয়েছেন বলুন তিনি কে? আরেকটু জবান খুলে বলুন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে আগে বাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, সেই বিষয়ে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমার নবীর আগে আগে তোমরা যেও না, আমার নবীর আগে আগে তোমরা বাড়িও না। সেই বিষয়ে আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমি আল্লাহর ভয় যার কাছে থাকবে সে কখনো নবীর আগে আগে যাইতে পারে না, নবীর আগে কোরবানি দিতে পারে না, নবীর আগে রোজা রাখতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার রাসূলুল্লাহ এবং আমি আল্লাহর আগে তোমরা কখনো বাড়িও না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, তাহলে বলুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বাড়া যাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে দিক নির্দেশনার জন্য, আমাদের জীবন বিধান, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন হচ্ছে পবিত্র আল কোরআন। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সেই কোরআন বলুন, আমরা কোরআনের মহব্বত চাই কি চাই না? কোরআনের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের আগে কখনো বাড়া যাবে? বাড়লে কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সেই বিষয়ে, কোন বিষয়ে? যে তোমরা আমি এবং আমার রাসূলের আগে আগে বাঁধতেছ, বাঁধলে কি হবে সেটার জন্য আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ যারা আগে বাড়বে তারা ঈমানদার হতে পারে? জোরে বলুন পারে? আল্লাহ রাসূলের আগে কখনো বাড়া যাবে না। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। শুধু তা নয়, নবীর সামনে যারা কথা বলে আগে তো বাড়া যাবে না, যাবে না। নবীর সামনে কথা বলতেও নবীর আওয়াজের উপর কোন কথা বলা হারাম করে দিয়েছেন কে? নবীর আওয়াজের উপর কথা বলা যাবে না। নবী যেখানে কথা বলে, নবী যেখানে আসে, নবী যেখানে বসা, নবী যেখানে দাঁড়িয়ে, নবী যেখানে শুয়ে, নবী যেই ঘরের মধ্যে আসে সেই ঘরের মধ্যে, সেই আঙ্গিনার মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা এটা হারাম করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? হযরত সাবিত ইবনে কায়েস, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কানে একটু কম শুনতেন। উনি কানে যেহেতু কম শুনতেন, সেই জন্য উনি রাসূলুল্লাহর দরবারে গেলে উনি একটু আওয়াজ করে কথা বলতেন। কানে কম শোনার কারণে আওয়াজটা বড় শোনা যেত। যার কারণে আওয়াজ যেহেতু বড় শোনা যেত,
সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সামনে যে আওয়াজ করলে আল্লাহ পছন্দ করেন না, তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। নবীর সামনে কেউ আওয়াজ করলে, এমনকি আমার কোরআন প্রেমিক বাবার একটা জিনিস মনে রাখবেন, এখনো পর্যন্ত যারা মক্কা মুআজ্জামার মধ্যে যায়, আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ করার জন্য যায়, আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ করতে গেলে সেখানে আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি যখন মদিনাতুল মুনাওয়ারা যাবেন, এখনো পর্যন্ত নবীর জিয়ারত করার সময় এখানে আপনারা দেখতে পাবেন দুইটা স্থান, একটা হচ্ছে নবীর রওজা আর একটা হচ্ছে নবীর মিম্বর। সুবহানাল্লাহ। একটা হচ্ছে নবীর মিম্বর, একটা হচ্ছে নবীর রওজা মোবারক। আল্লাহর প্যারা হাবিবের হুজরা পাক। একটা জিনিস মনে রাখবেন, এখানে উলামায়ে কেরাম বসা, আপনাদের খতিবে মুখদাই রয়েছেন, বিজ্ঞ আলেম উলামা রয়েছেন। আপনারা একটা বিষয় মনে রাখবেন, সমস্ত নবী, সমস্ত রাসূল, তাদেরকে যেই জায়গার মধ্যে দাফন করা হয়, এই জায়গাটা হচ্ছে তাদের আগে বসবাসের স্থান, তথা যাদের স্থান হুজরা, যেখানে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা যার স্থান যেখানে, যার হুজরা যেখানে, সেখানে তাকে দাফন করা হয়। আল্লাহর প্যারা হাবিব হুজরা মোবারকের মধ্যে যেটা আপনারা দেখতে পান, এটা হচ্ছে নবীর হুজরা। নবীর রওজা যেটা, এটা হচ্ছে নবীর হুজরা। নবীর ইন্তেকাল, নবীর ওয়াফাত হুজরাতে হওয়ার কারণে সেই হুজরাটা নবীর রওজা মোবারক হয়ে সেটা সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন রওজা মোবারকে। সেখানে কিচির মিচির শব্দ শোনা যায় না, একটু একটু নরম আওয়াজে যারা আশিক রাসূল, তারা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। আশিক রাসূলরা নবীর রওজা মোবারকে কেউ কারোর সাথে কথা বলে না। মক্কার মধ্যে কথা বলে, খানে কাবার আঙ্গিনায় কথা বলে, কিন্তু নবীর রওজা মোবারকে ঢুকলে আর কারোর সাথে কথা বলার সুযোগ থাকে না। আশিক রাসূলের দুইটা চোখ নয়ন বড়ে নবীর রওজা দেখার জন্য বন্ধুর দিকে তাকাই না, বাবার দিকে তাকাই না, আত্মীয়র দিকে তাকাই না, বড় ভাইয়ের দিকে তাকাই না। আশিক রাসূল যারা নবী প্রেমিক, যারা মদিনা যায়, তাদের চক্ষু আমার নবীর রওজা মোবারকের দিকে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা, আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছেন, আমি গুনাহগার, নবীর রওজা মোবারক জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ, নবীর রওজা মোবারক জিয়ারত করেছি, আমার মা এবং বাবার সাথে গিয়েছি। আমি বড় ভাগ্যবান মনে করি। আমি যদি একা যাইতাম ভাগ্যবান আমি মনে করতাম না, কিন্তু আমি সবচাইতে বেশি ভাগ্যবান মনে করি আমি দুইটা জান্নাতের সাথে মদিনাতুল মুনাওয়ারা সফর করেছি। এক পাশে ছিল আমার মা, আরেক পাশে ছিল আমার বাবা। আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। যারা মদিনা গিয়েছেন আপনারা দেখেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহর কাছে নামাজের মধ্যে দোয়া করি, দুই হাতে হাত তুলে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করুন, ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করুন, জান্নাতে প্রবেশ করুন। আমরা দোয়া করি ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আমার কোরআন প্রেমিক বাবারা 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন জান্নাত পাওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাসূলুল্লাহ বলে, উম্মত রে
জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, আর দেরি করিও না, আমার মদিনায় আসো। মদিনা হচ্ছে আশিকদের জন্য জান্নাত। যারা বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আশিকের জন্য, উম্মতের জন্য জান্নাত মদিনা। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। মদিনা কেমনে জান্নাত, নবীর রওজা মোবারক জিয়ারত কেমন জান্নাত। যারা মদিনা গিয়েছেন সেখানে দেখতে পাবেন, মদিনা পাকের মধ্যে আপনারা নবীর জিয়ারত করতে গিয়ে সুন্দর করে সোনালী অক্ষরে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার মিম্বর থেকে, আমার রওজা মোবারক থেকে, হুজরা পাক থেকে মিম্বর পর্যন্ত এটা দুনিয়ার কোন সাধারণ স্থান নয়, দুনিয়ার কোন মাটি নয়, দুনিয়ার কোন জায়গা নয়। এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। আর যারা মদিনা যায়, যারা মদিনা যায়, এই স্থানে যারা 2 রাকাত নামাজ আদায় করে, এরা জান্নাতের ভিতরে নামাজ পড়ে, এরা জান্নাতে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন আশিক, নবীর প্রেমিক 5 ওয়াক্ত দৈনিক বলেছেন, ও দেখিলাল জান্নাতা। আপনি ইন্তেকালের পরে কবর হবে, কবরের পরে হাসর নসর হবে, এরপরে আপনাকে জান্নাত জাহান্নাম, কি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ বলে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাত যদি দেখতে চাও, জান্নাত যদি যেতে চাও, দুনিয়া জীবিত অবস্থায় চোখ দিয়ে যদি জান্নাত দেখতে চাও, 2 পা দিয়ে যদি জান্নাত অবস্থান করতে চাও, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই স্থানে চলে আসো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সারাং নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। আরে নবীর চরিত্র খুলে কে আযীম হলেন আল্লাহ তাআলা, নবীর চরিত্র খুলে কে আযীম হলেন আল্লাহ তাআলা। ওই নবীজির ধরলে দামান, ওই নবীজির ধরলে দামান, উভয় জগৎ উজালা, নবী সারা নাই সাহারা, ও দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া সালামুনিয়া। আমার কোরআন প্রেমিক বাবা কবির মনোযোগ বলতে চেয়েছিলাম, তাহলে নবীর দরবারে কোনো পর্যন্ত আদব রক্ষা হয়, কারোর সাথে কেউ কথা বলে না, উচ্চস্বরে কথা বলে না, কারণ এই শিক্ষাটা যিনি দিয়েছেন বলুন তিনি কে? আর একটু জবান খুলে বলুন তিনি কে? নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বললে নবী জীবিত থাকা অবস্থায় যেমন আল্লাহ সহ্য করতেন না, নবী দুনিয়াবি হায়াত ত্যাগ করে কবর জগতে যাওয়ার পরে সেটা সেই আদবটা রক্ষা করা, এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কেননা আমাদের নবী মরা নবী নয়, আমাদের নবী হচ্ছে জিন্দা নবী। জোরে বলেন, আমাদের নবী জিন্দা নবী না মরা নবী? আর একটু জোরে বলুন, নবী জিন্দা কিনা? নবীকে জিন্দা রেখেছেন কে? আল্লাহ যদি আমার নবীকে জিন্দা রাখে, এটা আমাদের টানাটানি করার কোনো কিছু আছে? জোরে বলুন, আছে? নাই। নবী কবরে জিন্দা, নবী এখনো পর্যন্ত এই বোয়ালখালীর আমার কোরআন প্রেমিক বাবারা আজকে এই কুদুরকিল শরীফ পাড়া আপনারা শহীদ দরবার হাসানুল্লাহ শাহ
মামু ফকির দরবারের উঠানের মধ্যে বসে বসে নবীর তারিফ করতেছেন, নবীর গুণগান আপনারা গাচ্ছেন এবং নবীর প্রশংসা আপনারা করতেছেন। এটা আমার রাসূল মদিনা পাক থেকে আপনাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই আকীদা আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী জিন্দা, নবী কবর থেকে সব দেখার ক্ষমতা, জোরে বলুন, আছে না নাই? ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিলে আমার মাথা ব্যথা করার কোনো কিছু আসেনি। আমি মাথা ব্যথা করতে করতে আমার মাথা ফাটাই ফেলতে পারবো, কিন্তু আমরা কোনো কিছু নবীর শানকে কমাইতে পারবো নি? নবীর ইজ্জত কি কমাইতে পারবো? নবীকে সাংবাদিক বললে কি নবীর ইজ্জত কমে যাবে? বরঞ্চ যে বলছে তার সে ফামসার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীকে সাংবাদিক বললে নবীর ইজ্জত কমে নাই, বরং নবীর ইজ্জত কমাতে গিয়ে পুরো বিশ্বের মুসলমান, ইমানদার, আশিকে রাসূল, নবী প্রেমিক ভাইয়ারা তাকে ফামসার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং নবীর উপরে কথা বলা যাবে না, আদব রক্ষা করতে হবে। সেই জন্য আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত উলামায়ে কেরামের জবান থেকে নবীর শানে কোনোদিন কটূক্তি করা হয় নাই, কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করা হয় নাই, শব্দ চয়ন হয় নাই। একটি মাত্র কারণ সুন্নিরা মুখে যেভাবে নবীকে ভালোবাসে, অন্তর দিয়ে তার চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলে? শুধু মুখে নবীর কথা বললে হবে না, অন্তরে মোহাব্বত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা কবির মনোযোগ বলতে চেয়েছিলাম, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন নাজিল হয়ে গেল, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইনি এবার ঘর থেকে আর বের হয় না, কোরআন পেয়ে গেলেন, আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা উপলব্ধি করবে না, করতে পারবে না, তোমরা নিজে নিজে মনে করতেছো বড় নামাজি, কিন্তু নবীর কথার উপরে যখন কথা বলেছো তুমি মনে করতেছো বড় ইমানদার নয়। বলে তোমার ইমান কোন দিক থেকে চলে গেছে, তোমার আমলগুলা কোন দিক থেকে ধ্বংস হয়ে গেছে, সেটা তুমি নিজেও টের পাবে না, উপলব্ধি করতে পারবে না। ও আমার কোরআন প্রেমিক বাবারা, বলুন নবীর শানে বেয়াদবি করা যাবে? তো যারা করতেছে এরা কি কখনো ইমানদার হতে পারে? যারা নবীর শানে কটূক্তি করে এরা কখনো ইমানদার হতে পারে? এরা ইমানদার নয়, বরং শয়তানের বন্ধু, ঠিক কিনা বলে? এরা ইমানদার নয়, এরা মূলত আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলে? নবীর শানে কটূক্তি করা যাবে না। এখন মুসলমান কটূক্তি করে, তো অন্য ধর্মের যারা আছে এরা কি ভালোবাসবে? বাসবে না তো। সুযোগটা আমাদের মুসলমানরা করে দিচ্ছে। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে, আমি মুসলমান, আমার মাথায় টুপি, আমার পরনে পাঞ্জাবি, আমার গালের মধ্যে মিসওয়াক, আমি ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করি, আমি জুমার মধ্যে খুতবা প্রদান করি, আমি জুমার নামাজ পড়াই, আমি মসজিদের বড় একজন খাদেম, আমি মসজিদের একজন বড় খতিব, আমি একটা মাদ্রাসার বড় মুফাসসির, আমি একটা মাদ্রাসার বড় মুহাদ্দিস। তো আমি যদি নবীকে যদি বলি বে নবী আমার মতো, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন। তো এত কিছু টাকার ডিগ্রি টাকার পরে যদি আমি নবীকে বলি নবী আমার মতো, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? যদি বলি নবী দেওয়ালের পিছনের কবর জানা না, নাউজুবিল্লাহ কইবেন না? যদি বলি নবী আমার মতো আপনার মতো মাংস গড়া একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ, এইরকম বলতেছে, এগুলাকে কাফেরে বলতেছে না মুসলমানে বলতেছে? মুসলমানে বলতেছে। কাফেরদের কথা বলতেছে মুনাফিক মুসলমান। রাসূল হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, কোরআন মহান বলেছেন, আজিম বড় মহান। কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কোরআনের মূল মগজ বুঝে উপলব্ধি করে সেটা বিস্তারিতভাবে আলোকপাত করার মতো আমাদের মাঝে কোনো মানুষ নাই।
কারণ একটা আয়াতের আমরা অনেক সময় আমাদেরকে তাফসীরের জামিয়ার মধ্যে ঘন্টা করাতেন আমাদের আশরাফুজ্জামান আল কাদের হুজুর, উনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পড়ার পরে এই আয়াতের তাফসীর করতে করতে ঘন্টা কোন দিক থেকে চলে যেত আমরা বলতে পারতাম না। তাই বলা পুরো কোরআনের তাফসীর যদি সুন্দরভাবে যদি বিস্তারিত আকারে যদি প্রদান করা হয় সেটা কখনো সম্ভব হবে? হবে না। বিস্তারিত বিস্তৃত একটি কিতাব হচ্ছেন আল কোরআন। এই কোরআনুল কারীম, কোরআনুল আযীম, এই কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে আযীম। আল্লাহর আরশ আছে না নাই? আসে। এই আল্লাহর আরশ এটা আরশে আযীম, আরশে আযীম। তদুপরি তেমনি ভাবে আমার রাসূল কায়নাতের মধ্যে যা কিছু রয়েছে শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব যেমন আল্লাহর, আল্লাহ যেমনি ভাবে সব কিছু দেখেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবাকে যদি সম্মানিত, আমার বাবা যদি একজন যদি মেম্বার হয়, আমার বাবা যদি একজন গণ্যমান্য ব্যক্তি হয়, আপনার বাবাকে যদি, আমার বাবাকে যদি এলাকার মানুষ সম্মান করে, তাজিম করে, আপনার বাবার প্রশংসা করলে আপনি সন্তান হিসেবে আপনার কেমন লাগে? খারাপ লাগে মনে হয়? খারাপ লাগে না? অবা তোমার বাপে বেশি ভালো মানুষ, তোমার বাপ বাবাজি বাজারত গেলি আর চা খাবাদে শুধু তোমার বাপর কথা আর বেশি মধু লাগে, তোমার বাপে আর খুব দিক নির্দেশনামূলক আর কথাবার্তা শোনাই, তোমার বাপ খুব ভালো মানুষ, এ নকইলে ফোয়াত্তম বেজার লাইব না? কি লাইব? ভালো লাইব। তো এ বেলা বাপরও যদি কে যদি ফার্ম দে দয় কিছু হইলে বাপর বেলাত যদি বালালা দয়, মার বেলাত বালা লাইলি, মেম্বারের বেলাত বালা লাইলি, চেয়ারম্যানের বেলাত বালা লাইলি, তুই নবী ইমামুল আম্বিয়ার বেলান মাইজি অনেজেই আজিয়ে আর নবীর বেলা যে ছোট ছোট শব্দ ইউজ করি নবীর শানত কটুক্তি করি বেলায় চিন্তা ভাবনা করতে লাগবেন, ইন্দান আর নবীর তো খারাপ লাগবে না নলাইব? আর নবীর উম্মত হিসেবে আর তো খারাপ লাগবে না নলাইব? লাইব। এতাল্লাই সুন্নিয়ল হক ইন্দান ধরাই দে, সমালোচনা করে দে নয়, হক কান ধরাই দে। আল্লাহ কবুল করক, আল্লাহ বুঝিবে তৌফিক দান করক। আমিন হন। একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইয়ের কবির মনোযোগ বলতে চাইছিলাম, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে তিনি আর ঘর থেকে বের হচ্ছেন না, তিনি ঘর থেকে আর নবীর দরবারে যাচ্ছেন না। সাহাবীরা তো নবীর দরবারে আদব রক্ষা করেছেন, করতেন, কিন্তু এটা হচ্ছে কিসের কারণে? কানে একটু কম শোনার কারণে, কানে কম শোনার কারণে। অথচ দেখেন আদব কাকে বলে। আমি নবীর দরবারে এই জন্য যাচ্ছি না কারণ আমার মনে হচ্ছে আমি জাহান্নামী হয়ে গেছি। সাহাবীরা কিদা দেখেন তো, তোরা দে আজি নবীর বিরুদ্ধে কথা হরবাই ফতল, নবীর শানত বিয়াদবি গরল, হ্যাঁ সাহাবার আকীদা শুননে নাছিলছন, সাহাবা হদ দে আত্মমনত দে, ও নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আত্মমনত দে, আয় আন নবীর দরবার মাঝি ও উচ্চ কণ্ঠ আওয়াজে কথা কই দেই, ইনে তুই শিক্ষিত ভাবে নয়,
আর খানে কম শুনি দে তাল্লাই আওয়াজ একটা বড় করে খাওয়া যাবে আত্মমনগত দে আল্লাহ কোরআনের আয়াত ইবে আল্লাহ নাজিল করিয়ে দে তো যারা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করি কি যারা নবীর বিরুদ্ধে নবীর উচ্চ আওয়াজ নবীর সামনে হতাই যেন হতানো হইতে হর এর আত্মমনগত আয়াত ইবে আল্লাহ নাজিল করি তো যারা আল্লাহ আয়াত নাজিল করি আয়াত জাহান্নামী হই গই এত লাই জাহান্নামী মানুষ আর নবীর দরবার কেংরা মুক্কান দেহাইম দোয়া করে হন তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত শাহিনশাহ মদিনা জিন্দাবাদ হযরত জিন্দাবাদ আসরুল্লাহ মা ফকির শেখ জিন্দাবাদ জিন্দাবাদ প্রত্যেকে বলেন মারহাবা সাহাবার আদব দেখছেন নি বাবা আদব শিখেন আগে আদব শিখেন আদব কাকে বলে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলে না আমি আমার নবীর দরবারে যাব না কারণ আমি জাহান্নামে হয়ে গিয়েছি আমি জাহান্নামে হয়ে গিয়েছি আমার রাসূল কিয়ামত পর্যন্ত সাহাবে কেরাম জাতে জান্নাতি এই ঘোষণাটা হয় জান্নাতি হিসেবে বিবেচিত হয় কিয়ামত পর্যন্ত কেউ যাতে সাহাবে কেরামদেরকে আঙ্গুল তুলে বলতে না পারে অমুক সাহাবে এরকম ছিলেন অমুক সাহাবা নাফরমানে ছিলেন অমুক সাহাবা স্বজন প্রীতি করেছেন এই রকম যাতে সাহাবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে না পারে সেই জন্য আমার রাসূল হযরত সাবিত ইবনে কায়েসকে বললেন তুমি জাহান্নামী নয় তুমি জাহান্নামী নয় তুমি হচ্ছে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম তুমি জান্নাতি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি জান্নাতি তুমি টেনশন করিও না এই আয়াতটা সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন মুনাফিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত এই রকম অনেক মানুষ আসবে যারা নবীর শানে বেয়াদবি করবে নবীর কথার উপরে কথা বলবে নবীর মিলাদুন নবীর মাহফিল চললে ঠাট্টা বিদ্রূপ করবে নবীর মিলাদুন নবীর মাহফিলের সাথে ঠাট্টা বিদ্রূপ করা এটাও একটা বেয়াদবি এটাও একটা ঈমানের খতরা হওয়ার কারণ ঠিক কি না বলে কোই সানে নেহি ও নবী हमारा किसी का कोई सान नहीं ओ नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सला दुनिया তাহলে নবীর শানে বেয়াদবি করা যাবে জোরে বলুন যাবে কখনো যাবে না এবং আজকে আমরা নবীর শানে যারা বেয়াদবি করতেছে কটূক্তি করতেছে মুসলমান পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আমি মনে করছি তাদের কারণে আজকে বেদরমিরা কাফেররা আজকে সুযোগ পেয়ে যাচ্ছে নবীর শানে বেয়াদবি করার কাফেররা যদি নবীর শানে কটূক্তি করে আপনি যেমন প্রতিবাদ করতে বাধ্য হন সেভাবে আপনার ঘরের এই ইঁদুরগুলা যখন আপনার নবীকে নিয়ে যখন টানাটানি করবে আপনাকেও মুসলমান ইমানদার হিসেবে সুসার থাকতে হবে ঠিক কিনা বলে জোরে বলুন ঠিক কিনা সুসার থাকতে হবে এতে বা ডব্বা বাংলাই হালাব্বা বাংলাই বদ্দা বাংলা হইল হইয়েদের একটা এন হই উড়ে দেওয়া যাব না তোমার কেন যাবই ওই উড়ে দিলি অনর কেন যাবই না মলেকন কারণ নবীর শান নবীর বেলাত নাহার বেলা তাহার বাবার বেলাত নয় নবীর বেলাত কিঞ্চিত পরিমাণ যদি জাররা পরিমাণ যদি খতা ওই জাগুই বুলো জাগুই ইন্নান বিয়াদফিও যাবই ইন্নান ইমানের খতরা যাবই ইমান যাবই এতাল্লাই নবীর শানত আরা বিয়া গুণ যাতে যথাযোগ্যভাবে ঠিকঠাক ইত্যাদি তো তৌফিক দান করেন বেগুণ হন আমিন।